নমস্কার বন্ধুরা, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো আজকের ভিডিওতে আমরা জানব যে আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন ওপেন হয় সকাল 9:15-র সময়, সেই সময় ম্যাক্সিমাম টাইম বলা যায় যে 70% টাইমই কিন্তু দেখি মার্কেটে একটা ভালো পরিমাণে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের মাধ্যমে ওপেন হচ্ছে, মানে কিছু না কিছু গ্যাপ কিন্তু থেকেই থাকছে। তো এই যে গ্যাপগুলো তৈরি হয় রাতারাতি, এইগুলো তৈরি হওয়ার পেছনে কারণ কী কী জিনিসের উপর ডিপেন্ড করে মার্কেটে এই রাতারাতি গ্যাপ আপ আমরা ওপেন দেখি, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যাই হোক। আর এর সাথে এটাও আমরা বুঝবো যে যদি মার্কেটে কখনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হতে দেখায়, কিভাবে সেদিনকে আমাদের ট্রেড করা উচিত। কিছু কমন ফ্যাক্টর থাকে বা কিছু কমন বেসিক বুদ্ধি থাকে, সেগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে যে কোনো গ্যাপগুলোকেই আমরা ট্রেড সহজে করতে পারবো, কোনো প্যানিক হওয়ার কিচ্ছু নেই। অলরাইট, তো চলুন আর দেরি করবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই একদম শুরুর থেকে শুরু করি। এই যে আমরা গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের কথা বলছি, এগুলোর এক্স্যাক্টলি মানে কি হয়তো অনেকেই, ম্যাক্সিমাম লোকেই আমি জানি যে জানেন আপনারা, তবুও যারা একদম বিগিনার, যারা শেয়ার মার্কেটকে নতুন করে শিখছেন, তাদের কিন্তু ভালোভাবে জেনে রাখা দরকার। তো এই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মানে কি? মানে হচ্ছে, সাপোজ ধরুন আমি রিলায়েন্সকে দিয়ে বলছি, সে রিলায়েন্সই হোক বা অন্য কোনো যে কোনো ইন্ডাইসেস হোক বা যে কোনো স্টক হোক, সব জায়গায় সেম। আজকে ধরুন রিলায়েন্সের স্টক মার্কেট যখন বন্ধ হয়েছে দুপুর 3:30-র সময়, দেখা গেল যে 2500 টাকায় কিন্তু আজকে ক্লোজিং করলো, খুব ভালো কথা। দেন কালকে সকাল 9:15-র সময় যখন মার্কেট ওপেন হবে, দেখা গেল যে মার্কেট ওপেন হচ্ছে কতই, 2520 টাকায় মার্কেট ওপেন হচ্ছে। বা হয়তো এটাও হতে পারে যে 2480 টাকাও মার্কেট ওপেন হচ্ছে, মানে 20 পয়েন্ট উপরেও মার্কেট কালকে ওপেন হতে পারে, বা 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 40 পয়েন্ট নিচেও মার্কেট ওপেন হতে পারে। তো এই যে উপরে ওপেন হচ্ছে, তার মানে সেটাকে বলা হয় গ্যাপ আপ। ক্লিয়ার? যদি ক্লোজিং প্রাইস থেকে মার্কেট উপরে ওপেন হয় পরের দিন, সেটাকে বলা হয় গ্যাপ আপ। ঠিক সেরকমই ক্লোজিং প্রাইস থেকে, মানে আজকে যেখানে মার্কেট ক্লোজ হয়েছে তার নিচে যদি মার্কেট ওপেন হয়, সেই ঘটনাকে বলা হয় গ্যাপ ডাউন। ভেরি সিম্পল, কোনো চাপ নেই। তো বন্ধুরা, এবার চলুন দেখে নিই এই যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, এইগুলো হওয়ার পেছনে এক্স্যাক্টলি কারণগুলো কী কী, মানে কোন কোন কারণে মার্কেটে আমরা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন দেখতে পাই, একদম স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। সবার প্রথম যে কারণ থাকে তার নাম হচ্ছে গ্লোবাল মার্কেটের প্রভাব। এবার এটার মানে কি? এইটার মানে আমরা যে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ট্রেড করছি, সবার থেকে বড় শেয়ার মার্কেট কোনটা? সেটা হচ্ছে ইউএসের মার্কেট, মানে আমেরিকা যে স্টক এক্সচেঞ্জ রয়েছে সেগুলো সব থেকে, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সব থেকে বিগেস্ট এক্সচেঞ্জ। তো সেখানে কিছু ইন্ডাস্ট্রিজ আছে, যেরকম ডাউ জোন্স আছে, S&P 500 রয়েছে, নাসডাক রয়েছে। তো এগুলো কিন্তু টপ ইন্ডাস্ট্রিজ। এরা যদি কোনো একটা মানে ভালো পজিটিভ নিউজের মাধ্যমে মার্কেট উপরে যায়, রাতে যখন এদের মার্কেট ওপেন থাকে, তো যদি ভালো একটা পজিটিভ নিউজে উপরে যায়, উপরে গিয়ে যদি ক্লোজ করে, পরের দিন সকালে যখন আমাদের মার্কেট ওপেন হয়, তখন গিয়ে কিন্তু সেখানে আমরা ওই গ্যাপের আপের মাধ্যমে ওপেন হতে দেখি। সেরকমই যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্টের রাত্রিবেলায় ডাউ জোন্স বা S&P 500 ফল হয়, তো পরের দিন সকালেও আমরা দেখতে পাবো যে হয়তো একটা চান্স থাকে আমাদের মার্কেটেও কিন্তু একটা গ্যাপ ডাউনে ওপেন হয়। এবার তার পেছনেও কারণ রয়েছে। কারণটা কি? আমাদের মার্কেট কখন ওপেন হয়? সকাল 9:15 থেকে শুরু করে দুপুর 3:30 পর্যন্ত কিন্তু মার্কেট টোটালি ওপেন থাকে। এই সময় আমরা ইন্ডিয়ান লোকেরা ট্রেড করতে পারি, সিম্পল। এইবার আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর সন্ধ্যে 7:30 থেকে শুরু করে অলমোস্ট দুপুর, মানে রাত্রি 2:30 বা 3টের কাছাকাছি ইউএসের মার্কেট কিন্তু ওপেন থাকে। সেই সময় তাদের কাছে ওইটা সকাল, আমাদের কাছে এটা রাত। তো তাদের মার্কেটে যদি কোনো একটা উথাল পাতাল দেখতে পাই, তো পরের দিন সকালে যখন 9:15-র সময় আমাদের মার্কেট ওপেন হবে, সেরকমই একটা ইঙ্গিত দেখায়। তো এই কারণে মার্কেটে আমরা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখতে পাই। একদম ক্লিয়ার বেসিক ভাষায় বোঝাতে পারলাম। তো এরপর যে কারণটা, তার নাম হচ্ছে ইকোনমিক ডেটা রিলিজেস। আমরা মাঝে মাঝে কোনো ডেটা দেখবেন পাবলিশ হতে দেখি, যেরকম জিডিপির গ্রোথ কেমন চলছে আমাদের ইন্ডিয়াতে বা অন্যান্য বড় বড় দেশে, ইনফ্লেশন কেমন চলছে, আগের বছর ইনফ্লেশন কেমন ছিল, এই বছর ইনফ্লেশন কি কন্ট্রোলে আছে কি না, তার জন্য রেট কাট করা হচ্ছে কি হচ্ছে না, এগুলো বিভিন্ন নিউজ কিন্তু শুনতে পাই। বা ধরুন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডেটা কি বলছে, বা আনএমপ্লয়মেন্ট নাম্বার কত রয়েছে, এগুলো যখন মাঝে মাঝে বেরোয় না, এগুলোর সাথে কিন্তু আমাদের শেয়ার বাজারে লিঙ্ক রয়েছে। কারণ শেয়ার বাজারে আলটিমেটলি কিন্তু আমরা পয়সা দিয়েই বিভিন্ন শেয়ার কেনাবেচা করি। তো স্বাভাবিকভাবেই এইসব নাম্বারগুলো না বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু টাই আপ করা থাকে, বা কোম্পানির ফিউচার গ্রোথ কেমন হতে পারে,
বা কোম্পানি কারেন্টলি কেমন কাজকর্ম করছে এগুলোর সাথে কিন্তু লিঙ্ক আপ করা থাকে। তো এগুলো যদি ভালো নিউজ আসে তো সেই কারণে কালকে দেখতে পাবো কি হয়তো মার্কেট একটা গ্যাপের মাধ্যমে ওপেন হচ্ছে, গ্যাপ আপ হতে পারে। আবার যদি কোনো একটা নিউজ বা কোনো ডেটা যদি খারাপ আসে তো স্বাভাবিকভাবেই সেই কারণে কিন্তু পরের দিন মার্কেটে একটা গ্যাপ ডাউন ওপেন হতে দেখায়। আশা করি বোঝাতে পারলাম, খুব ভালো কথা। তারপর কি আছে? তারপর হচ্ছে কর্পোরেট অ্যানাউন্সমেন্ট। তো আমরা দেখবেন 3 মাস অন্তর অন্তর বা ইয়ারলি বেসিসে আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির আর্নিং রেজাল্ট বা তাদের কোম্পানি থেকে কোনো একটা নিউজ পেশ হচ্ছে এগুলো কিন্তু দেখতে পাই প্রায়। তো এইগুলোর কারণেও কিন্তু মার্কেটে বা পার্টিকুলার কোনো স্টকে একটা ভালো পরিমাণে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখতে পাই। ধরুন কালকে দেখা গেল টিসিএস থেকে বলা হলো যে আগের কোয়ার্টারে যে রেজাল্ট করেছে তার থেকে এই কোয়ার্টারে খারাপ রেজাল্ট করেছে বা আর্নিংও খারাপ হয়েছে, বা কোনো একটা নিউজ বার করলো টিসিএস থেকে যে এই বছরে আমরা অনেক এমপ্লয়কে বাদ দিয়ে দেবো, বা কিছু একটা বললো যে হয়তো একটা কোনো একটা মানে আমাদের অসুবিধা আসতে পারে কয়েকদিনের মধ্যে আমাদের কোম্পানিতে, কিছু না কিছু বললো। তো এইসবের কারণেও কিন্তু মার্কেটে দেখা যায় যে পার্টিকুলার কোনো স্টকে যদি কোনো স্টক বেসিস হয় তাহলে স্টকে, না হলে যদি স্টকের ওয়েটেজ বেশি থাকে, যেমন ধরুন আজকে যদি রিলায়েন্স বা এইচডিএফসি ব্যাঙ্ক, এই দুখানা কিন্তু স্টক আমরা জানি নিফটি 50কে ম্যাক্সিমাম টাইম কিন্তু ড্র্যাগ করে। যদি রিলায়েন্স ভালো রকমের র্যালি ধরা শুরু করে তো নিফটি 50 আটকে থাকে না, নিফটি 50 কিন্তু রিলায়েন্সের সাথে ফলো করে উপরে উঠতে থাকে। সেরকম এইচডিএফসি ব্যাঙ্কও তাই। তো রিলায়েন্সের যদি একটা ভালো বা খারাপ নেগেটিভ নিউজ আসে সেই কারণে কিন্তু নিফটি 50 বলুন বা এইসব ইন্ডেক্সগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। তো এই কারণেও বলছি যে কোনো পার্টিকুলার স্টকেও এই নিউজের কারণে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, আর যদি সেই স্টকের ক্ষমতা থাকে সেই স্টকের কারণে আবার কোনো ইন্ডাইসেস বা ইন্ডেক্সে আমরা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন দেখতে পাই। আশা করছি কনফিউশন হচ্ছে না, খুব ভালো কথা। দেন আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি জিও পলিটিক্যাল ইভেন্ট। দেখবেন আমরা মাঝে মাঝে এই যে 2 দিন আগে ইলেকশন হয়ে গেল, ইলেকশনের জন্য কিন্তু মার্কেটে মাঝে মাঝে উথাল পাতাল গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন দেখতে পাচ্ছি। বা যদি কখনো কোনো দেশের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে যায় সেই কারণেও মার্কেটে সব মধ্যে প্যানিক থাকে, তো সেই কারণে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়। বা যদি কোনো একটা ভালো পলিসি চলছে হট করে পলিসি দেখা গেল চেঞ্জ করা হলো, যেমন আগে কি হয়েছিল সবাই মনে আছে, ডিমনিটাইজেশনের সময় 500 টাকা 1000 টাকা নোট কিন্তু বাতিল করা হয়েছিল। তো সেই কারণে মার্কেটে একটা হুট করে একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। তো এগুলো রিজন, তো এগুলো কিন্তু আমাদের ফলো রাখতে হয়, এগুলোর কারণেও কিন্তু আমাদের মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়। আশা করি বোঝাতে পারছি। দেন হচ্ছে ইলিকুইডিটি। এটা অনেকেই জানেন না, আমি একদম সহজে সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। ইলিকুইডিটি ব্যাপারটা হচ্ছে ধরুন এগুলো স্পেশালি কোনো স্টকে দেখতে পাওয়া যায়, যারা একদম স্মল ক্যাপ, যাদের মধ্যে ভলিউম খুব চলে না বা দিনে বেশি ট্রেড হয় না, সেসব স্টকের মধ্যে এগুলো বেশি দেখা যায়। যে দেখা গেল মানে প্রি মার্কেট, মানে মার্কেট যখন দেখবেন 9টা 1 থেকে শুরু করে 9টা 7 বা 8 পর্যন্ত কি সকালবেলায় একটা প্রি মার্কেট সেশন চলে, দেন 9টা 15 সময় ফাইনালি ওপেন হয়। ঠিক সেরকমই 3:30টার পর মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর 5-7 মিনিট হয়তো একটা আফটার মার্কেট সেশন চলে। তো এই সময় যদি দেখা গেল কোনো স্টক যেগুলোর লিকুইড একদমই নেই বা ভলিউম সেইভাবে হয় না ট্রেড করার জন্য, সেখানে যদি বাইং প্রাইস বা সেলিং প্রাইস একটা দূরে দূরে চলে আসে, ধরুন একটা স্টকের দাম সাপোজ ধরুন 100 টাকা, দেখা গেল কেনার জন্য লোক বসে রয়েছে 95 টাকায় লাগিয়ে, কোনো অর্ডার পাঞ্চ করেছে, কিন্তু যারা বেচবে দেখা গেল সে লাগিয়ে রেখেছে 110-এ। তাহলে কি হচ্ছে, একটা হিউজ 15 পয়েন্টের কিন্তু গ্যাপ রয়েছে। যদি এটা কিন্তু আপনি কোনো রিলায়েন্স বলুন বা এইচডিএফসি বলুন বা টিসিএস বলুন, আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন, এইসবে দেখতে পারবেন না, কারণ এইসবে কিন্তু মানে খুব বেশি পরিমাণে লিকুইডিটিতে কেনাবেচা হয়, মানে অনেকেই কিন্তু ইনভলভ থাকে এখানে কেনাবেচাতে, তার জন্য এদের মধ্যে স্প্রেড বেশি দেখা যায় না, 2-5 পয়সা হয়তো দেখা যেতে পারে। কিন্তু এমন কিছু স্টক থাকে যেগুলো দিনের মধ্যে বেশি ট্রেড করা হয় না, অনেকে সেই স্টকের নামই জানে না, তো তাদের মধ্যে কিন্তু এরকম একটা বড় রেঞ্জে মানে গ্যাপ থেকে যায় বাইং প্রাইস বা সেলিং প্রাইস থেকে। তো এই কারণে সেই সব স্টকেও কিন্তু যখন মার্কেট ওপেন হয় যেমন ডিমান্ড তেমন সাপ্লাই অনুযায়ী মার্কেটে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখতে পাওয়া যায়। তো আশা করছি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারলাম এই যে 5খানা মেন কারণ রয়েছে খাঁটি বাংলা ভাষায়, যে কিভাবে মার্কেটে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনগুলো দেখতে পাই, কী কী কারণ থাকে। তো এবার চলুন দেখে নিই এই যে মার্কেটে আমরা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন দেখি, তো এরকম টাইপের দিনে আমাদের কীভাবে ট্রেড করা উচিত। তো দেখুন কোনো এক্স্যাক্টলি নিয়ম নেই যে এইভাবেই আপনাকে ট্রেড করা উচিত, বাট যদি আপনি চার্টগুলোকে হিস্ট্রিতে একটু স্টাডি করেন তাহলে দেখবেন মার্কেট এইভাবে রিয়াকশান দেখায়। কেমন?
সাপোজ ধরুন 1 সেকেন্ড, এখানে মার্কেট ক্লোজ হয়েছে, এটা হাই লাগিয়েছে আর এটা ধরুন লো লাগিয়েছে। ওকে, বুঝে গেলাম। এবার দেখা গেল আগামীকাল মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হয়েছে, এখানে তো ক্লোজ হয়েছে, তো এখানে যদি মার্কেট ওপেন হয় একটা ভালো গ্যাপ আপ দিচ্ছে। তো গ্যাপ আপ হওয়ার পর মাথায় রাখতে হবে প্রিভিয়াস ডে হাই মানে PDH, প্রিভিয়াস ডে ক্লোজিং PDC, দেন প্রিভিয়াস ডে লো PDL, এই তিনখানা কিন্তু আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো যদি গ্যাপ আপ ওপেন হয় প্রথমে আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস ডে হাই না প্রিভিয়াস ডে ক্লোজিং, এই দুখানা পয়েন্ট থেকে কি প্রাইস সাপোর্ট পাচ্ছে। তো যদি সাপোর্ট পায় তখন আমরা বাইং করার একটা চিন্তা করতে পারি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি, দেখা গেল প্রাইস গ্যাপ আপ ওপেন হয়েছে, নিচে ফল করলো না, কি হলো অল্প একটু ফল করে আবার উপরে চলে গেল। তো কি হবে, যখনই ওপেনিং প্রাইসকে প্রাইস ব্রেক করছে, মানে আজকে যেখানে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর একটু ফল করলো, আবার যখন এই হাইটাকে ব্রেক করলো, মানে বায়াররা এখানে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো যখনই হাই ব্রেক হবে তখনই একটা কল বাই করা যেতে পারে ছোট্ট এসএল লাগিয়ে, দেন ইজিলি একটা ভালো টার্গেট পাওয়া যেতে পারে। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। এছাড়াও দেখা গেল যে মার্কেট গ্যাপের মাধ্যমে ওপেন হওয়ার পর, মানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট নিচেও ফল করলো না উপরেও গেল না, মার্কেট ছোট্ট একটা বক্সের মধ্যে কিছুক্ষণ টাইম কাটালো বা ভালো একটা চার্ট প্যাটার্ন তৈরি করলো, দেন সেই চার্ট প্যাটার্নের যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে সেই দিকে গিয়ে তখন আমরা ট্রেড নেব। এটা 3 নম্বর পয়েন্ট বললাম। এবার 4 নম্বর পদ্ধতি কী থাকবে, ধরুন গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পর আপনাকে বাইং বা সেলিং করার সুযোগ দিল না, মার্কেট ওপেন হওয়ার পর থেকে ব্যাক টু ব্যাক বড় বড় ব্লুইশ ক্যান্ডেল তৈরি করে উপরে যাচ্ছে। তো আপনি একদম উঁচু লেভেলে গিয়ে বাই করতে যাবেন না বা চেস করতে যাবেন না, যতক্ষণ না প্রপার প্রাইস একটু থেমে ভালোভাবে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে আবার উপরের দিকে যাচ্ছে। কেমন, মার্কেট ধরুন উপরে গেল টানা 2-3টে একটা বড় বড় ক্যান্ডেল তৈরি করলো, ঠিক ওয়েট করুন, দেখবেন মার্কেট আপনাকে সুযোগ দেবে, মার্কেট একটু থামবে, নতুন করে বায়ারদের ইনভাইট করবে, একটা ভালো প্রাইস অ্যাকশন তৈরি করবে। তো যখনই আবার ব্রেকআউট করা শুরু করবে একটা ভালো চার্ট প্যাটার্নের, দেন ছোট্ট এসএল লাগিয়ে আবারও আপনি কল না মানে আপনি বাইং করতে পারেন। এগুলো যেরকম গ্যাপ আপের ক্ষেত্রে বললাম ঠিক সেরকমই যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় প্রথমে আমাদের দেখতে হবে আগের দিন যেখানে ক্লোজ নিয়েছে বা লো লাগিয়েছে সেসব লেভেল থেকে কি এসে প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে, যদি নেয় তাহলে আমরা সেখানে সেল করতে পারি। বা যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর ছোট্ট একটা বক্সের মধ্যে কিছুক্ষণ টাইম কাটাই, না উপরেও যাচ্ছে না নিচেও ফল করছে, দেন যখন দেখবো ফাইনালি মার্কেট উপরে যাচ্ছে দেন নিচে আসছে, যে কোনো একটা কিছু করছে একটা ভালো প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন তৈরি করার পর সেই দিকের জন্য তখন আমরা ট্রেড নিতে পারি। ঠিক আছে, এরপর কি, এরপর ধরুন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর একটু উপরে গেল, আগের দিনে লো বা ক্লোজিং পয়েন্টে আসলোই না, একটু উপরে যাওয়ার পরেই আবার নিচে ফল করা শুরু করলো। তো যখনই ওপেনিং প্রাইসকে ব্রেকডাউন করে দেবে সেখানে গিয়েও আমরা পুট কিনতে পারি, পুট না মানে হচ্ছে সেল করতে পারি। আবার ধরুন গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর প্রাইস একটানা ফল করতে শুরু করলো, তো একটানা যখন ফল হবে সেখানে তাড়াহুড়ো করে ট্রেড নেওয়ার দরকার নেই, একটু ওয়েট করবেন, আপনাকে সুযোগ দেবে, ফল যদি হয় আবার একটু সময় দেবে মার্কেট, একটা ভালো দেখে চার্ট প্যাটার্ন বা ফল করার পর এরকম একটা অ্যাকশান দেখানো শুরু করবে। তো যখন এরকম অ্যাকশান শুরু হবে ছোট্ট একটা এসএল লাগাবেন, এটুকুনি এসএল নেবেন, এর উপরে দ্বিগুণের টার্গেট রাখবেন, এইভাবেও কিন্তু ট্রেড করা যায়। এগুলোই দেখবেন যদি চার্ট মানে নিফটি 50 ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টকের চার্ট যদি আপনি চেক করে দেখেন 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে, দেখবেন এইগুলোই কিন্তু ফলো করে থাকে, এই 3-4 রকম পয়েন্টই। তো এগুলোর উপর মন দিয়ে ফোকাস করুন, আশা করছি এখানে ভালো ভালো ট্রেড আপনি পেয়ে যাবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে চিন্তা করার কিচ্ছু নেই, যা যা বললাম সেগুলো ফলো করলেই হবে। তো আশা করছি আজকের যে লার্নিং ভিডিওটা পেশ করলাম এখান থেকে আপনি সহজেই শিখে গেছেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউনে কীভাবে ট্রেড করা উচিত, কী কারণে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে চেক করে দেখুন, আমরা একটা ইবুক পাবলিশ করেছি, সেখানে খাঁটি বাংলা ভাষায় বলে দেওয়া আছে যে কিভাবে আপনি চার্ট দেখে বুঝতে পারবেন মার্কেট উপরে যাবে নাকি নিচে আসবে, কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনি শিখতে পারবেন যে মার্কেট উপরে যাবে নাকি নিচে আসবে, কোন প্যাটার্নকে কোন ক্যান্ডেলস্টিক চার্টকে কী বলে, সব কিছু একদম খাঁটি বাংলা ভাষায় বলে দেওয়া আছে। তো বইটাকে পারচেস করে একবার পারলে পড়াশোনা করে স্টাডি করতে পারেন যে কীভাবে মার্কেটে কাজকর্ম করা উচিত। আর এছাড়াও যদি আপনার কাছে এখনও পর্যন্ত কোনো ডিমার্ট অ্যাকাউন্ট না থেকে থাকে, ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেখুন ইন্ডিয়ার কিছু টপ ব্রোকারদের লিঙ্ক দেওয়া আছে, ফ্রি অফ কস্টে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। লিঙ্কে ক্লিক করুন, ফোন নাম্বার নাম দেওয়া শুরু করুন, যা যা চাইবে সেগুলো দিয়ে দিন, আপনার 24 ঘন্টার মধ্যেই দেখবেন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, তাও 0 কস্টে। অলরাইট, তো দেখা হচ্ছে আগামীকাল, গুড বাই।